সবাইকে শুভ নববর্ষ। আর আজকে পয়লা বৈশাখ, তো ভাবলাম যে আজকে একটা ব্লগ বানাই। আর যে ব্লগটা ক্যাজুয়াল ব্লগ, কিন্তু আজকে আমরা বাড়িতেই, যেহেতু আমাদের এখানে ব্যাঙ্গালোরে কোনো ছুটি নেই, সেই বাড়িতেই নর্মালি সেলিব্রেশন ছোট। ভাবলাম যে কিছু বাঙালি রান্না করা যাক, বাট এটা কোনো রান্নার ভিডিও আমরা শেয়ার করবো না, জাস্ট তোমাদেরকে জানাচ্ছি। আর কী কী বানানো হচ্ছে জাস্ট এমনি তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর তারপর আমরা একটুখানি কাছাকাছি একটু ঘুরে আসবো। সবাইকে ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফেমাস। আর বাংলায় বলি আজকে যে সবাইকে আমাদের এই চ্যানেলে স্বাগত। তোমরা দেখো এই ব্লগটা। আর সবার নতুন বছর ভালো কাটুক, সবার সব স্বপ্ন হচ্ছে পূর্ণ হোক। আর আমরাও খুব আনন্দ করছি বাড়িতেই, বাট নতুন কিছু রান্না করছি, বাঙালি কিছু খাবার খাবো, একটু ঘুরতে যাবো। এইভাবেই আজকে এই নববর্ষের দিনটা আমরা সেলিব্রেট করবো আর তোমাদের সবার সঙ্গে শেয়ার করবো। কিছু বলি, খুব ব্যস্ত রান্না করছে আর আমি হেল্প করছি ব্লগ করছি। হ্যালো ম্যাডাম, বলছি একটু সবাই জানতে চাইছে, আমিও জানতে চাইছি যে আজকে কী রান্না হচ্ছে। আজকে হচ্ছে অনুষ্ঠান বাড়ির মতন করে ভেজ ডাল। ভেজ ডালে কী কী থাকবে, মানে কী কী ভেজিটেবল থাকছে? ক্যারেট, কলিফ্লাওয়ার, বিনস, আর এদিকে মটরশুঁটি। আর ওদিকে কাজু বাদাম আর হ্যাঁ, কাজু বাদাম কিশমিশ। ঠিক আছে। মুগ ডাল, ভেজিটেবলস না। মুগ ডাল দিয়ে তো? হ্যাঁ, মুগ ডাল দিয়ে। ঠিক আছে। হ্যাঁ, মানে ওই ইনগ্রেডিয়েন্টস কী লাগছে সেটাই। হ্যাঁ হ্যাঁ। আর কি রান্না আপনি ভেবেছেন? আর ভেবেছি হচ্ছে গিয়ে একটু আলু ভাজা করবো। ঝুড়ি ঝুড়ি আলু ভাজা? ঝুড়ি ঝুড়ি আলু ভাজা ফার্স্ট টাইম, আমি জানি না ওটা আদৌ হবে কিনা, আমি ইউটিউবে দেখে রেখেছি। আর হচ্ছে গিয়ে আলু পোস্ত, আলু পোস্ত আর কি জানো, রূপচাঁদ মাছ। সর্ষে দিয়ে রূপচাঁদ মাছ? হ্যাঁ, সর্ষে দিয়ে রূপচাঁদ মাছ, যেটা আমার খুব পছন্দের। আর আমি এটা সেকেন্ড টাইম বানাবো। একবার বানিয়েছিলাম, ফার্স্ট টাইম যেটা বানানো হয়েছিল সেটাও খুব ভালো খেতে হয়েছিল, তাই মোটামুটি আমি খুবই আশাবাদী, কনফিডেন্ট। আর আজকে একটুখানি বাসমতি রাইস দিয়ে লুচিও খাবে। আজকে রাইসটা বাসমতি রাইসেরই হবে, ভাতটা। আর লুচিও খাবে, আমরাও খাবো। আচ্ছা, তাহলে আজকে মেনু মোটামুটি যা বোঝা গেল, সেটা যে বাসমতি রাইসের ভাত, তারপরে ডাল, সবজি ডাল বা ভেজ ডাল, যেটা অনুষ্ঠান বাড়ির স্টাইলের। আর তারপরে ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, যেটা ফার্স্ট টাইম বানাবে, আলু পোস্ত, আর রূপচাঁদ মাছ সরষে দিয়ে। তো দারুণ মেনু আছে। তো ঠিক আছে, ঠিক আছে, আপনি কন্টিনিউ করুন। আপনার যদি কোনো হেল্প লাগে আমাকে ডাকবেন, আমি ব্লগে সেটা দেখিয়ে দেবো। দেখো সবাই, ডাল প্রায় হয়ে এসছে, আর বেশিক্ষণ বাকি নেই। একটু সামনে থেকে দেখো কেমন লাগছে দেখতে। দেখতে ভালো লাগছে, খেতে কেমন হবে আমি কিন্তু এখন জানি না কিছুই। খেতেও ভালোই হবে, খেতেও কষ্ট করে বানাচ্ছিস তো, খেতে ভালো হবে। দেখতে তো খুব সুন্দর লাগছে, আর সব থেকে বড় ব্যাপার খুব কালারফুল। গাজর, বিনস সব কিছু পড়েছে তো, কালারফুল দেখতে লাগে। এই ভাজা মশলা, ভাজা মশলার একটা নিজস্ব গন্ধ আছে, হ্যাঁ, যেটা সুন্দর গন্ধ বেরোচ্ছিল আরো যখন বানাচ্ছিলাম, আরো এনহ্যান্স করে দেবে রান্নাটাকে। আজকে বাংলা নববর্ষের দিন আমি এত ইংরেজি ওয়ার্ড ইউজ করছি যেগুলোর বাংলা মনেই আসছে না, না বলতে বলতে বাজে হ্যাবিট হয়ে যাচ্ছে।
দেখাতে এসে সবাই গাড়ি কথা বলে বলবে ছি ছি ছি। এটা গরম মশলা। গরম মশলা। আমার ডাল কমপ্লিট। এবার আমি বন্ধ করে দেবো একটু, জাস্ট নাড়িয়ে। ডাল রেডি হয়ে গেছে। হ্যাঁ, ফার্স্ট আর আইটেমটা একজন টেস্ট করে আমাকে জানাবে কেমন হয়েছে, অবশ্যই। কারণ আমি সব রান্নাই টেস্ট করে আমি জানাবো, কারণ এটা আমি ফার্স্ট টাইম বানাচ্ছি। ও এটাও ফার্স্ট টাইম? এটা আমার পুরো ফার্স্ট টাইম। ঠিক আছে, আমরা ফিরে আসবো আবার নেক্সট আইটেমের। হ্যাঁ, রেডি হয়ে গেল আমার পরে, মানে মোটামুটি কাটাকাটি রেডি হোক, রান্না করতে করতে না হয় গল্প করা যাবে। গল্প করা যাবে। এই দেখো আমাদের প্রায় আলু পোস্ত শেষের পথে, প্রায় হয়েই গেছে। আমি ঝালটা অনেকটাই দিয়েছি, তাই এখন আর বেশি গ্রিন চিলি অ্যাড করলাম না। দেখতে দারুণ এসেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, প্রত্যেকে সর্ষের তেল, বেরেস্তা। আলু পোস্ত আমার ওয়ান অফ দ্য ফেভারিট। আমি অ্যাকচুয়ালি খাই না, বাঙালি ডিশের আজকে আমি মধ্যে নিজে ওয়ান অফ বানিয়েছি দ্য ফেভারিট। ফার্স্ট টাইম। এবার আমি তোর জানি ফেভারিট না। হচ্ছে পেঁয়াজ পোস্ত, হ্যাঁ, বাট আমার পেঁয়াজ পোস্তর থেকেও আলু পোস্ত আর পোস্তর বড়া, এই দুটো, আর পোস্ত বাটা, এই তিনটে আমার খুব ফেভারিট। তো আলু পোস্ত সব থেকে ফেভারিট। আমার রান্না শেষ। আলু পোস্ত কমপ্লিট। এবারে হবে হচ্ছে গিয়ে ঝুড়ি ঝুড়ি আলু ভাজা আর হচ্ছে গিয়ে মাছ। মাছ। তো সেকেন্ড রান্নাটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ। এটা হচ্ছে আলু পোস্ত। আর টেস্ট আমি করে এবার এটাকে তোমাদেরকে তুলে রাখবো। বলবো। এই যে আমাদের ঝুড়ি ঝুড়ি আলু ভাজা মোটামুটি সাকসেসফুল। আর একটা জিনিস ট্রাই করতে হবে, সেটা পরে এবার নেক্সট টাইম করবো। বাট ঠিকঠাক এসছে, যেরকম চেয়েছিলাম সেরকমই এসেছে। সব পরে দেখাচ্ছি, ওটা তুলে নেওয়ার পর। দেখো আমাদের রূপচাঁদ মাছ, এটা হচ্ছে গিয়ে কি যেন বলে, সর্ষে। সর্ষে দিয়ে পুরো বানিয়েছি। প্রায় হয়ে গেছে, মানে হয়েই গেছে। শুধু এখন শুধু লাস্ট ধনেপাতা দেওয়া বাকি আছে। ধনেপাতা দিয়ে মিশিয়ে দাও, মাছ রেডি। দেখতে খুব সুন্দর লাগছে। আমাদের সবকটা রান্নাই দেখতে দারুণ হয়েছে, খেয়ে বোঝা যাবে যে কোনটা কতটা ভালো হয়েছে। দারুণ গন্ধ বেরিয়েছে। হ্যাঁ, গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। আমার এরকম মাখা মাখা সর্ষে দিয়ে মাছ খেতে, ইলিশ, তারপরে এই রকম মাছ, পমফ্রেট, এগুলো খুব ভালো লাগে। সো মাছ রান্না ডান। আজকে কেমন হয়েছে? সব রান্নাই আজকে মোটামুটি ভালোই দেখতে হয়েছে। শুধু খেয়ে জানাতে হবে। শুধু খেয়ে আমি জানাবো, ও জানাবে যে কেমন হয়েছে। এই যে আজকে আমাদের শেফ। সো ফাইনালি এতক্ষণ ধরে রান্না করার পরে ফাইনালি আমাদের আজকের লাঞ্চ রেডি। সো এই হচ্ছে পুরো থালা। তো আমরা বাটি বাটি করে সাজাইনি, আমরা জাস্ট নর্মালি যেমন করে রোজ নিই খাওয়ার, সেরকমভাবেই নিয়েছি। সো এটা হচ্ছে সবজি ডাল, এটা হচ্ছে সেই ঝুড়ি ঝুড়ি আলু ভাজা। ঝুড়ি ঝুড়ি আলু ভাজা সত্যি ঝরে ঝরেই পড়ছে, ঠিক আছে। এটা হচ্ছে আলু পোস্ত, এটা আমার ফেভারিট। আর এটা হচ্ছে রূপচাঁদ মাছ সর্ষে দিয়ে।
সো আমি এখন সব কটা অল্প অল্প টেস্ট করে জাস্ট ফিডব্যাক দেবো, ঠিক আছে? So, আমি ফার্স্টে এটা দিয়ে ট্রাই করি। ডালটা আমার এই কারণে ভালো লাগছে এত, যে ডালটা বেশ ঘন হয়েছে, খুব ঘন হয়ে গেছে। সবার ফার্স্ট ডালটা বানিয়েছিলাম, ডালটা দেখে এখন আর ডাল লাগছে না, পুরো মনে হচ্ছে এটা কোনো তরকারি হয়ে গেছে। ডালটা খুব ভালো হয়েছে। ঝুরি আলু ভাজা ক্রাঞ্চি আছে একদম, খুবই ভালো, খুব ভালো লাগছে। আর কখন বানিয়েছিস? ঝুড়ি ঝুড়ি আলু ভাজা খা, ফার্স্ট টাইম বানিয়েছিস? ক্রাঞ্চি আছে না? ক্রাঞ্চি আছে। আচ্ছা, একটুখানি আলু পোস্ত আমার ফেভারিট। আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করব। আমি খুব একটা আলু পোস্ত না, আলু পোস্ত তুই আগে খেয়েছিস, সেটা আমার বানানো, তোর বানানোটা মানে ওটাই, মানে আমি মনে নেই মানে কার কাছে কখন হয়তো বানিয়েছে খেয়েছি। আগে তুই খুবই ভালো। আমার এই ঝাল ঝাল ব্যাপারটা খুব ভালো লাগে। ঝাল হয়েছে? বেশ। আলু পোস্ত ঝাল না হলে কি মজা লাগে, অন্তত আমার অ্যাটলিস্ট তাতে মজা লাগে। হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি পোস্তটা বাটার সময় অনেকগুলো লঙ্কা দিয়ে দিয়েছিলাম, মানে আর বাটা গন্ধটা তখন বেরোচ্ছিল, তো খুবই ভালো। এনে মধ্যে খেয়ে দেখ। ঝাল ঝাল হয়েছে। আর সব থেকে বড় কথা হচ্ছে কি, ওই যে সর্ষের তেলটা উপরে দেওয়া হয়েছিল, সেটার একটা স্মেল আসছে, সুন্দর স্মেলটা এখনো আসছে। ঢাকা দিয়ে রাখা ছিল সেটার জন্য। আচ্ছা, এবারে ডালটা তো যে হালকা আমরা লাস্টে ঘি দিয়েছিলাম, হ্যাঁ ওই স্মেলটা কিন্তু এখনো আছে। কারেক্ট। তো এই হচ্ছে প্রথম দুটো আইটেম, তিনটে আইটেম। এবার মাছ। এটা একদম লাস্ট বানানো হয়েছে। মাছ একদম লাস্ট বানানো হয়েছে। তাও ভুলে গেছিলাম ধনেপাতা, আমার ধনেপাতা কিনতে হয়েছে, অর্ডার করেছি। মাছটা ট্রাই করি। আসলে সব কটা ফিডব্যাক দেওয়ার আছে বলে এরকম করে খেয়ে ফিডব্যাকটা দিতে হচ্ছে, আদারওয়াইজ একটা ভিডিওতেই সবাইকে বলে দেওয়া কেমন লাগলো। আসলে বাটি বাটি করে নিলে সুবিধা হয়, বাট সারাদিন রান্নার পরে যা বাসন হয়েছিল আর বাসন মাজতে ইচ্ছা করছে না। খুবই ভালো হয়েছে। আসলে আমার পার্সোনালি সর্ষে বাটা যখন বানাচ্ছিল তখনও বললাম, আমার এই ঘন সর্ষে বাটা দিয়ে যে কোনো মাছ খেতে খুব ভালো লাগে। মানে আমি হ্যাঁ, আমি বছরে একদিনই খাবো হয়তো মাছ, আমি খুব বেশি খাই না, কিন্তু যেদিন খাবো সেদিন এরকমভাবেই খাবো। খুব সফট হয়েছে, খুব সফট হয়েছে মাছটা। দেখি বোঝা যাবে না ফ্রেশ কিনা, মনে তো হচ্ছে ফ্রেশ। তোকে দিই একটুখানি, তারপর তুই ট্রাই কর। আজকে লুসি পয়লা বৈশাখ উপলক্ষে রাত্রিরে পিৎজা খাবে, যেটা অ্যাকচুয়ালি সন্ধ্যেবেলা খাবার ছিল, সেটা অ্যাকচুয়ালি রাত্রিবেলা হয়েছে। আর সন্ধ্যেবেলা ও ভাত খেয়েছে, ভাত দিয়ে মাছ দিয়ে খেয়েছে এইরকম না, ওটাও ওর প্ল্যানিং ছিল যে ও আজকে এই বাসমতি রাইস দিয়ে ভাত খাবে, সেটা খেয়েছে। তো ওভারঅল সব কিছু খুব ভালো হয়েছে। মাছটা সবার ফার্স্ট ভালো লাগলো, মানে মাছটা আমি খুব ভালো লাগলো। এখানে মাছটা দিয়ে খাচ্ছি, ধনেপাতা আছে, আমার সবই খুব ভালো লেগেছে। আর আজকে আমরা অ্যাকচুয়ালি খুব এনজয় করছি, খুবই এনজয় করছি। এরপরে আমরা একটুখানি ঘুরতে বেরোবো, ইচ্ছে আছে। তো চলো আমরা খেয়ে নিই আর দেখতে থাকো আমাদের এই ব্লগ। এরপর আমরা একটু বেরোবো ঘুরতে, কি প্ল্যান আমি জানি না, বাট বেরোবো, একটু ইচ্ছা আছে ফুচকা খাওয়ার। হ্যাঁ, দেখা যাক। তো চলো খেয়ে নিই। আর 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 আমি সইতে পারছি না। তো দারুণ লাঞ্চ হলো, আর এখন তো বিকেল হয়ে গেছে। তো লাঞ্চ করার পর
আমরা ভাবলাম যে একটুখানি আশেপাশে থেকে ঘুরে আসি, কারণ শুনেছিলাম ছোটোবেলায় যে পয়লা বৈশাখের দিন বা এরকম বছরের প্রথম দিন মানুষ যেটা করে সারা বছর সেরকমই হতে থাকে। তো ভাবলাম যে ভালো মন্দ খাওয়া দাওয়ার পরে অনেক দিন আমরা ফুচকা খাইনি, হ্যাঁ তো একটু ফুচকা খেয়ে আসি, তাহলে সারা বছর আমরা ফুচকা খেতে পারবো। তাহলে সারা বছর আমরা ফুচকা খেতে পারবো। লুসিও ফুচকা খেতে পারবে। লুসিও ফুচকা খেতে পারবে। আর লুসি যদিও ফুচকা খেতে খুব ভালোবাসে, ওকে একটা বা দুটো ফুচকা দেওয়া হয়। তো আমরা একটুখানি আশপাশ থেকে ঘুরে আসবো আর একটু ফুচকা খেয়ে আসবো। তো লুসি আজকে স্পেশাল লাঞ্চ করবে, মানে হ্যাঁ। অ্যাকচুয়ালি ও তো এরকম ভাবে খায় না, ওর লাঞ্চের কাজ হয়ে গেছে, কিন্তু ও এসে Evening এ। একবার ইভিনিংয়ে অ্যাকচুয়ালি ও ভাত খায় অল্প, তো আজকে একটুখানি ও পিৎজা খাবে, ডগ পিৎজা। ডগ পিৎজা, যেটা সেই যেটা ও বার্থডেতে বার্থডেতে পেয়েছে। বার্থডেতে যেটা পেয়েছিল, তো আজকে পয়লা বৈশাখের দিন ওটার উদ্বোধন হবে। উদ্বোধন হবে। তো ও পিৎজা খাবে আর আমরা এখন বেরোবো একটুখানি ফুচকা খেতে, আশেপাশে একটুখানি ঘুরে চলে আসবো। আর চলো তাহলে একটুখানি তোমাদের সঙ্গে ব্যাঙ্গালোরের ফুচকা খাওয়া শেয়ার করি। আমরা ফুচকা খাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আজকে একটা অন্য দোকানে যেতে হচ্ছে, যেই দোকানটা থেকে আমরা ফুচকাটা খাই আজকে ওই দোকানটা বন্ধ, মানে এখনো বসেনি, বা পরে বসতেও পারে আবার নাও বসতে পারে, আমি শিওর নই, দেখলাম বসেনি। সো আমরা আজকে অন্য আরেকটা দোকানে যাব ফুচকা খেতে। এই যে আমার হিরোইন সামনে বসে আছে, দেখেছো, সানগ্লাস পরে হিরোইন যাচ্ছে এখন ফুচকা খেতে, যদিও জানে না যে ও আজকে একটুখানি ফুচকা খেতে পারবে। ও জানে শুধু কি আজকে একটুখানি আশেপাশে ঘুরতে বেরিয়ে, ও তার সাথে একটু সারপ্রাইজও হবে, ভালো সারপ্রাইজ হওয়া ভালো মাঝে মাঝে। এই যে আমাদের ফুচকার দোকান, আমরা ফুচকা খাবো, পরে দেখাচ্ছি। এই ফুচকা খাওয়ার সময় দেখো এইভাবে ফুচকাটা খেতে হয়। হ্যাঁ, কেমন মানে আজকে আমরা একটা অন্য দোকানে এসেছি ফুচকা খেতে। আমরা যে দোকানটা থেকে জেনারেলি খাই ওটা আজকে বন্ধ, তাই জন্য এখানে ফার্স্ট টাইম। রিয়াকশান দেখে মনে হচ্ছে ভালোই, আরেকটা দেখা যাক। পিৎজা খাবে গরম। ওকে দেবো বাইক করে, খুব গরম আছে। গম আছে। আচ্ছা তুমি এটা খাও, ফিশিটা ফিশিটা খাও। আস্তে 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 বাইট করো। ভালো। ইয়াম ইয়াম। লুচি আজকে পয়লা বৈশাখে পিৎজা খাচ্ছে, ও মা। ঠান্ডা হয়ে যাবে।
নতুন বাড়িতে পয়লা বৈশাখের খাবার খাওয়াচ্ছি। লিচু সবাইকে শুভ নববর্ষ বলে দাও। আর থ্যাংক ইউ বলে দাও। লিচু সবাইকে শুভ নববর্ষ করে দাও। ঠিক আছে লুচি খাক, আস্তে আস্তে। লিচু আস্তে আস্তে খাক, আর লিচুর মাম্মান খাওয়াক। সো ফাইনালি আজকের দিনটা দুর্দান্ত কাটলো। আর রিশা অলরেডি এত কিছু রান্না করে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে। সো আমি এই লাস্ট ভিডিওটা করছি, আর এটা মিষ্টি মুখ করতে করতে ভিডিওটা, কারণ বছরটা শুরু হচ্ছে। আজকে সবাইকে আরেকবার শুভ নববর্ষ। আর এই আমার অফিস স্টার্ট হয়ে গেছে অলমোস্ট। তো কারণ আমার ইভিনিং শিফট, নাইট শিফট থাকে। তো সবাইকে আরেকবার শুভ নববর্ষ। আর এই ফাইনালি মিষ্টি দই খাবো। আর যদি তোমাদের এই ব্লগটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব সব কিছু করো, সাপোর্ট করো আমাদেরকে, আর দেখতে থাকো আমাদের এই চ্যানেল। সো তোমাদের সাথে মিষ্টি দই।